দিয়েছেন এবং উনি যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু আপনারা জানেন যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই ব্যাপারে কিন্তু একটা ব্যাপার হয়েছিল এবং উনি কিন্তু ওই সময় ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন সময় শক্ত একটা অবস্থান নিয়েছিলেন। তো আমি মনে করি আমাদের এরপরে দেখলাম যে গত 1-2 মাসে নতুন ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা অনেক ক্রিকেটার দেখা যাচ্ছে একটা নতজানু ব্যাপার যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়াটাই না খেলতে যাওয়াটা ভুল হয়েছে। তো আমি মনে করি আমরা যদি এই সকল মেসেজ দেই যে আমরা আসলে আমাদের ভারতের সাথে অতিরিক্ত সফট আচরণ করব তাহলে কিন্তু ভারতও আমাদের পেয়ে বসবে। আমি মনে করি আমাদের সিদ্ধারা শক্ত রাখা উচিত, চোখে চোখ রেখে কথা বলা উচিত, তাহলেই কিন্তু আমরা আমাদের একটা প্রতিবেশীর সাথে সম্মানজনক অবস্থা নিয়ে থাকতে পারবো। তা আপনাদের সকলকে ধন্যবাদ এই যারা এখানে আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং আয়োজকদের। আমরা আশা করি বাংলাদেশের সার্বভৌমত্ব যেভাবে আমরা 2024 সালে অগাস্টে আবার নিয়ে গেছিলাম, এই 15 বছরের এই শাসনের ভারতীয় শাসনের পরে বাংলাদেশে যদি অন্য কোনো ধরনের আবারও এরকম কোনো আধিপত্যবাদের সম্মুখীন হয় আমাদের এই তরুণ সমাজ কিন্তু আবার ঢুকে দাঁড়াবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। ধন্যবাদ। ইসকনের নিষিদ্ধের দাবি জানাচ্ছি, পাশাপাশি সীমান্তে হত্যা জিরুতে নিয়ে আসার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 1 মাস পর্যবেক্ষণ করব ফেলানির মতো আর যেন কেউ সীমান্তে হত্যার শিকার না হয়, সেই দায়িত্ব শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি কথা পূর্বেও বলেছি, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোন বক্তব্য দেওয়ার জন্য রাজনীতি করি না। তারেক রহমানকে গালি দিলে যেমন ছাত্র দলের কষ্ট লাগবে, শফিকুর রহমানকে গালি দিলে শিবিরের কষ্ট লাগবে, এর অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং আপনারা গালি গালাজের রাজনীতি বন্ধ করে বাংলাদেশের আপামর জনতার দাবি নিয়ে জুলাই জনতার দাবি বাস্তবায়ন করে স্বাধীন সার্বভৌম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের দিকে অগ্রসর হন। সম্মানিত উপস্থিতি, একটি কথা পরিষ্কার, মুসলমানরা তো পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করে না। আজকে আমরা দেখতে পেলাম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি পরিকল্পিতভাবে তারা গরু জবাইকে নিষিদ্ধ করতে চাচ্ছে। তারা গরু জবাই করতে দেবে না। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আগে যদি 10 লক্ষ মানুষ কোরবানি দিয়ে থাকেন, এবার 20 লক্ষ মানুষ প্রকাশ্যে কোরবানি দিবেন। ভারতের প্রতিটি রাজ্যের জনগণকে বলবো, মুসলিমদের জন্য একমাত্র আল্লাহ আছেন, আপনারা আল্লাহু আকবার বলে কোরবানি দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলবেন। সুতরাং ঘরে ঘরে কোরবানি হবে। উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সকল অপচেষ্টা আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ জানিয়েছি। আপনারা যদি মনে করেন আমরা একা, অল্প লোকজন, আপনারা ভোটার স্বর্গে আছেন। জুলাই একা দাঁড়িয়েছিলাম, প্রেক্ষাপট এমন তৈরি হয়েছিল, কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে আপা ফেরত আসবে সেই স্বপ্ন ভুলে যান। এই বাংলাদেশে ইনাম সাপ্তাম রেডিং ট্যাগের ছাত্র রাজনীতি নিয়ে আসবে সেই স্বপ্ন ভুলে যান। ছাত্র শিবির ছাত্র দলের রাজনীতি করতে হবে জুলাইয়ের আঙ্গিতে। জুলাইকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের জুলাইকে উপেক্ষা করে আগামী বাংলাদেশে কোন রাজনীতি হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একটি প্রতিবাদ মিছিল করব। আমাদের বিক্ষোভ মিছিল এখান থেকে শাহবাগের দিকে যাবে। আমাদের সেখানে কিছু ছাত্রতা বক্তব্য রাখবেন এবং তার মাধ্যমে আজকের এই কর্মসূচি সমাপ্ত হবে।